কলকাতা ইউনিভার্সিটির ভেতরে পর্যন্ত সরস্বতী পুজো করতে দেওয়া হয় না। যারা আলোচনা করতে দিচ্ছে না তাহলে তাদেরকে ধরেই নিতে হচ্ছে যে তারা হিন্দুদের ভোটে জেতেনি নিশ্চয়ই। তারা শুধুমাত্র ওই 35% বা 30% ভোট নিয়েই ক্ষমতায় এসছে। বর্তমান রাজ্যের যে সরকার তা বিভিন্নভাবে সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছে, আলোচনা করতে দেয়নি তাদের সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে। হিন্দুরা জেগেছিল বলেই রাম মন্দির কিন্তু পুনরুদ্ধার হয়েছে, নাহলে কোনো রাজনৈতিক দলের ক্ষমতা ছিল না সেটা করার। সরস্বতী পুজো নিয়ে বাংলায় কি পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল আমরা প্রত্যেকে দেখেছিলাম, এবং এই বিষয় নিয়ে যখন বিধানসভায় মুলতবি প্রস্তাব আনা হয় তার পরবর্তী সময়ে অধ্যক্ষ তিনি বলেন যে এই বিষয়ে আলোচনা সম্ভব নয়, এই বিষয়ে আলোচনা করা যাবে না। তারপরে নানান বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, 4 জন বিধায়ককে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হলো যে সরস্বতী পুজোর মতন একটি পুজো যেখানে বাংলায় এত বছরকে বছর হয়ে আসছে, এই মুহূর্তে যেখানে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেটা তো আটকানো সম্ভব যদি আমরা সেটা নিয়ে কথা বলি, বা সেটা নিয়ে রাজ্যের যেটা সব থেকে বেশি বলতে পারি যে বড় কার্যালয়, সবাই যদি সেই বিষয়টা নিয়ে নিজস্ব মতামত দেয় সেটা তো সম্ভব। তাহলে কি এই যে সিদ্ধান্ত অধ্যক্ষের তরফ থেকে নেওয়া হচ্ছে, এই সিদ্ধান্তকে নিয়ে কি ভাবছেন? দেখুন, সরস্বতী পুজোর যে এই ঘটনা, এটা আজকে বলে নয়, এটা এর আগেও বহুবার ঘটেছে এবং বেশি দূর যেতে হবে না। আমাদের কলকাতা ইউনিভার্সিটিতে গেলেই আমরা দেখতে পাবো ভেতরে, কলকাতা ইউনিভার্সিটির ভেতরে পর্যন্ত সরস্বতী পুজো করতে দেওয়া হয় না। বাইরে জোর জবরদস্তি করে বাইরে কিছু লোকজন তারা সরস্বতী পুজো করে। এবার বিষয় হচ্ছে যে আলোচনার বিষয়, যারা আলোচনা করতে দিচ্ছে না তাহলে তাদেরকে ধরেই নিতে হচ্ছে যে তারা হিন্দুদের ভোটে জেতেনি নিশ্চয়ই। তারা শুধুমাত্র ওই 35% বা 30% ভোট নিয়েই ক্ষমতায় এসছে। সুতরাং যারা আলোচনা করতে দিচ্ছে না এই বিষয়ে, তাদের আগামীতে যখন ভোট চাইতে যাবে তারা কি হিন্দুদের কাছে ভোট চাইবে না? এবং সরস্বতী পুজো নিয়ে এবারে অনেক বেশি প্রচারে এসছে বিষয়টা। এছাড়াও এর আগে দুর্গা পুজো নিয়ে হয়েছে, কার্তিক পুজো নিয়ে হয়েছে মুর্শিদাবাদে, বিভিন্ন সময় বিভিন্ন পুজো নিয়েই হয়েছে। কিন্তু বর্তমান রাজ্যের যে সরকার তা বিভিন্নভাবে সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছে, আলোচনা করতে দেয়নি তাদের সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে, যে আমাদের বিধানসভায় বহুল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, আমরা আলোচনা করতে দেবো না। বলে দিলে হয় যে আমরা হিন্দুদের ভোট চাই না। এবং শুধুমাত্র একটা জাতিকে তুষ্টিকরণের জন্যে, একটা মাত্র জাতিকে শুধুমাত্র ভোটের জন্য দুধেল গাই বলছেন মমতা ব্যানার্জি নিজে, তুষ্টিকরণের জন্যে আলোচনা করতে দেওয়া হচ্ছে না। আগামীতে আমরা কোথায় যাব? আমরা এই আলোচনা না হলে আরো পরিস্থিতি অলরেডি বিপাকেই আছে, আমরা সেটা বুঝতে পারছি না। আমরা হয়তো একটা ভালো পরিবেশের মধ্যে থাকছি, আমাদেরকে একটা গিমিকের মধ্যে রাখা হয়েছে উৎসব, খেলা, মেলা ইত্যাদি দিয়ে, কিন্তু আমরা পরিস্থিতি অত্যন্ত খারাপের মধ্যেই রয়েছি। সেটা আমরা যদি কলকাতা দূরবর্তী একটু জায়গাগুলোয় যাই তাহলেই আমরা মোটামুটি বুঝতে পারবো। আপনি মুর্শিদাবাদ, মালদা এদিকগুলোয় যান, তাহলেই বুঝতে পারবেন কী পরিস্থিতি আমরা রয়েছি। আচ্ছা দাদা, আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো যে ইতিমধ্যে ধর্মস্থান আইন যেটি আবারও বিতর্কে এসছে, এই আইন নিয়ে কি বক্তব্য? দেখুন, ধর্মস্থান আইনের যে বিষয়টা, আমি অন্য কোনো রাজ্যের কথা বলছি না, আমি শুধুমাত্র পশ্চিমবঙ্গের যদি উদাহরণ তুলে ধরি তাহলে আমরা দেখতে পারবো ত্রিবেণীতে জাফর খা গাজী মসজিদ বলে একটি মসজিদ আছে। অন্য আর কোথাও যেতে হবে না, আপনি যদি ওখানে গিয়েই দেখেন তাহলে দেখতে পারবেন যে ওপরের যে ধাঁচাটা সেটা কি ভেঙে ধ্বস্ত করা হয়েছে, তারপরে নিচের যে গম্বুজগুলো সেগুলো যেমনকার মন্দিরের স্ট্রাকচার ঠিক তেমন আছে, কিন্তু ওপরকার ধাঁচাটাকে ভেঙে ফেলা হয়েছে, ওটাকে একটা মসজিদের রূপ দেওয়া হয়েছে। অন্যান্য প্রতিটা ক্ষেত্রেই তাই হয়েছে, অন্যান্য যত মথুরা বলুন, কাশী বিশ্বনাথ বলুন, এবং এখনও যেখানে ওরা উপাসনা করছে তাদের নিজেদের উপাসনা পদ্ধতি নিয়ে, সেই জায়গায় গেলে আমরা নিচে ওপরে গণেশের মূর্তি, এখন সেটা ভেঙে দিয়েছে যদিও, পাশে সাইডে চারিদিকে যে আমাদের বিষ্ণু মূর্তি সেগুলো দেখতে পাবো। মদিনা বলে যে জায়গাটা রয়েছে মুর্শিদাবাদে, সেখানেও গেলে আপনি বহু শিবলিঙ্গ দেখতে পাবেন মাটির মধ্যে, কোনোটা মাটির ভেতরে ঢুকে গেছে, কোনোটা মাটির ওপরেই রয়েছে। পান্ডুয়া রয়েছে, হুগলি জেলার বিখ্যাত একটি জায়গা পান্ডুয়া বলে, সেখানেও এই একই অবস্থা। কিন্তু শুধুমাত্র আমরা যদি কোনো একটি রাজনৈতিক দলের ওপর তাই এর দায়িত্ব চাপিয়ে দিই যে তারাই পুনরুদ্ধার করে আনবে, তারাই সব কিছু আমাদের করে দেবে, সেটাও আমাদের হিন্দুদের ভুল। কারণ কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠন এর দায়িত্ব নেবে না, যা নেওয়ার নিজেদেরকেই করতে হবে, নিজেদেরকেই আন্দোলন করতে হবে। হিন্দুরা জেগেছিল বলেই রাম মন্দির কিন্তু পুনরুদ্ধার হয়েছে, না হলে কোনো রাজনৈতিক দলের ক্ষমতা ছিল না সেটা করার। আচ্ছা, এই মুহূর্তে যে সম্বলকে নিয়ে বা কাশী বিশ্বনাথ জ্ঞানব্যাপীকে নিয়ে যে বিতর্কের মধ্যে আমরা রয়েছি, আপনার কি মনে হয় যে পরবর্তীতে রাম মন্দিরের মতন এর মানে যে সুষ্ঠু সমাধান সম্ভব হবে? দেখুন, যদি সুষ্ঠু সমাধান সম্ভব নাও হয় তাহলে কি হিন্দুরা তাদের নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি এগুলো ভুলে যাবে? তা তো নয়। যদি সুষ্ঠু সমাধান না হয়, যেমন রাম মন্দির হয়েছে তেমনই হবে, তাহলে তাই হবে, সেটাই করতে হবে। কারণ আমাদের দেশের যে আইন সেটা হিন্দুদের জন্য তো নয়,
মানে হিন্দুদের পক্ষে তো নয়। আর বর্তমান যে সরকার, রাজ্যে বলুন, আমাদের রাজ্যে বলুন বা কেন্দ্রে বলুন, আমি দুটো সরকারের কথাই বলছি, তাদের সফট কর্নারের জন্য, সফট হিন্দুত্ববাদের জন্য আজকে পরিস্থিতি এই জায়গায় এসে দাঁড়িয়েছে। কারণ আমার মনে হয় যে কেন্দ্রের সরকার চাইলে আরও অনেক বেশি অ্যাক্টিভলি কাজ করতে পারতো এই কাজগুলোর জন্য, অবশ্যই পারতো। না হলে কোনো মন্দিরে, যেখানে বিষ্ণু মন্দির, সেখানে আমিষ ঢোকা বারণ, সেই জায়গাতে গরুর চর্বি বা শুয়োরের চর্বি দিয়ে লাড্ডু তৈরি হচ্ছে। এটা কী করে সম্ভব হয়? এত বড় একটা তিরুপতি বালাজির মতো একটা মন্দির সেখানে। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।